বিয়ের পরে একটা মেয়ের জীবনে যাই কিছু হোক না কেন, দেখবেন সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় নিজেকে এবং নিজের সংসারটাকে খুব সুন্দর করে পরিপাটি রাখতে পারে, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। আজকের দিনটা শুরু হয়েছিল সুন্দর একটা বৃষ্টিমুখর সকাল দিয়ে। আমার তো এরকম ওয়েদারে অনেক বেশি ভালো লাগে। দেখেন কত বেশি ভালো লাগতেছে। সেই সাথে আমার সংসারটাকে সুন্দর করে একটু পরিপাটি রাখবো। তো যখনই দেখলাম এরকম, তখনই কিন্তু আমি ফ্রিজ থেকে মাংস বের করব। আমার কাছে কেন জানি বৃষ্টিমুখর দিনে একটু মাংস, খিচুড়ি এগুলো খেতে ভালো লাগে। তো এর মধ্যে কিন্তু আমি আমার দুইটা বেডরুমই সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি আপনাদের সাথে হোম ট্যুর ভিডিও শেয়ার করব। যাই হোক, এরপর আমি রান্নাঘরে চলে এসেছি। দেখেন আমার চোখের অবস্থা। আগে না পেঁয়াজ কোনোভাবেই কাটতে পারতাম না, পেঁয়াজ কাটার ধারে কাছেও যাইতাম না। কিন্তু দেখেন এখন নিজের সংসার হয়েছে, যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় খুব নিজেকে সুন্দর করে মানিয়ে নিতে পারি। যতই চোখের পানি আসুক, যতই শরীর খারাপ হোক, কিচ্ছু করার নাই। আর এটাই কিন্তু মেয়েদের জীবন। যাই হোক, এখানে আমি মুরগিটা সুন্দর করে কাটতে পারছিলাম না, তাই আপনাদের ভাইয়া একটু আমাকে কেটে দিল। মুরগিটা অনেক বড় ছিল, মুরগিটা মানে দেশি মুরগি ছিল, একটু বড় সাইজের। তো যাই হোক, আমি মুরগিটা সুন্দর করে কেটে দিয়েছিলাম আর আমি সুন্দর করে পরিষ্কার করে রান্না করে নিচ্ছিলাম। আজকে শুধু যে ঘর বাড়ি গোছানো রান্না বান্না সেটা না, কিন্তু আজকে কিন্তু আমি আমার রুমটাকে আবারও সুন্দর করে একটু সাজাবো। আর এর জন্য কিন্তু রুম ডেকোরের যত জিনিসপত্র কেনার জন্য বাইরে যেতে হবে। আর এর জন্য আমি একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিলাম। আর এখানে দেশি মুরগির সাথে একটু ডিমও ছিল, মানে মুরগির ভিতরে ডিম থাকলে কিন্তু খেতে ভালোই লাগে। আমরা কিন্তু অনেক পছন্দ করি ডিমওয়ালা মাছ, ডিমওয়ালা মুরগি। যাই হোক, আর এখানে আমি চিংড়ি মাছ ভুনা করতেছিলাম, সাথে একটু গরুর মাংস রান্না করে নিলাম। আর আজকে কাজের খালা ছিল না, আমারই সবকিছু করতে হয়েছে, মানে একা হাতে সবকিছু করেছি। যাই হোক, রান্না বান্না শেষ করে আমরা খাওয়া দাওয়া করে বিকেলের দিকে একটু বাইরে বের হয়েছিলাম। বললাম না আমি আমার বেডরুমটাকে একটু সুন্দর করে সাজাবো, এর জন্য কিছু জিনিস কেনার দরকার ছিল, সেই জিনিসগুলোই কিনতে গিয়েছিলাম। কিন্তু আমি ইদানিং এটা খুবই লক্ষ্য করতেছি, হোম ডেকোরের জিনিসপত্র আগের তুলনায় এখন কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে দাম। কারণ এখন দেখা যায় অনেকে ভিডিও দেখে, অনেকের শখ রুমটাকে সুন্দর করে সাজাবে, আর দোকানদাররা এগুলো বুঝতে পেরেছে, মানে যার কাছ থেকে যেরকম নিতে পারে আসলে সেরকমই নিচ্ছে এখন। আর এরপরে আমি একটু 2 পিস 1 পিস এগুলোর দোকানে গিয়েছিলাম, এগুলো দেখছিলাম। তো আমার ভালোই লাগছিল, এখান থেকে একটা 2 পিস পছন্দ হয়েছিল, সেটা নিয়ে নিলাম। এরপরে পর্দার দোকানে গিয়েছিলাম, পর্দা আমার কাছে বেশ কয়েকটা ভাল লাগছিল, কিন্তু দাম অনেক অনেক চাচ্ছিল। আর এরপরে ভ্যান গাড়িতে একটু কুকারিজের দোকানগুলো ছিল, এগুলো দেখলাম। আর দেখতে দেখতে রাত হয়ে গেছিল, আর এর জন্যই তো আমরা চলে আসলাম একটু রেস্টুরেন্টে কিছু খেতে, যেহেতু আমার বাচ্চাও সাথে গিয়েছিল। আর আমার কেন জানি ঘুরে ঘুরে কোনো কিছু কিনতে ইচ্ছা করে না, কেন জানি ভালো লাগে না বেশি সময় ধরে কেনাকাটা করতে। আর আমার কাছে কেন জানি মনে হয় আমি শোরুম থেকে একটা জিনিস কিনবো, দাম যতই নেক মনে হয় যে আমি জিতছি। আর যখন এই যে দামাদামি করে জিনিস কিনি, তখন মনে হয় যে না, আমি জিতি নাই, জিনিসটাও ভালো হয় নাই। মানে এটা কার কার সাথে হয় বলেন তো? যাই হোক, এখানে আমরা একটু খেয়ে নিচ্ছিলাম, যেহেতু আমরা সেই বিকেলে বের হয়েছিলাম আর সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হয়ে যাচ্ছিল। আর আমরা বের হয়েছিলাম আমি, আমার বাচ্চা আর আপনাদের ভাইয়া। আমার বাচ্চা বার্গার খেলো আর আমরা একটু চাউমিন খেয়ে নিলাম। বাচ্চা একটা বার্গার খাওয়ার পরে আর একটা বার্গার খাবে, তো তার জন্য আবারও একটা বার্গার অর্ডার করা হলো। আর আমার বাচ্চা এক কামড়ে বার্গার খেতে পারে না, মানে পুরোটা ধরে ওকে হচ্ছে ভাগ ভাগ করে দিতে হয়, তারপরে ও খেতে পারে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা আমাদের জিনিসপত্র কেনা শেষ হয় নাই, আমরা চলে আসলাম আরেকটা দোকানে। আর এই দোকানে কিন্তু মানে রুম সাজানোর যাবতীয় জিনিস পাওয়া যায়। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে আপু এই দোকানটা কোথায়, মানে আমার বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখান থেকে অনেকে অনেক কমেন্ট করে, ইনবক্সে অনেক অনেক মেসেজ থাকে। এই দোকান হচ্ছে মিরপুর 2 মডেল থানার অপোজিট সাইডে। কিন্তু এখানে বিশ্বাস করেন আগে যেরকম দাম ছিল, আসলে দামাদামি করে নেওয়া যেত, এখন অতটা নেওয়া যায় না। আর এখন দিন দিন এগুলোর দাম মানে যতদিন যাচ্ছে ততদিন শুধু বাড়তেছে আর বাড়তেছে। তবে জিনিসগুলো না যা দেখে তাই নিতে ইচ্ছা করে, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।